বাংলাদেশের বিধাবী 57 জন সেনা অফিসারকে পিলখানায় নৃশংসভাবে হত্যা করেছিল। আপনারা তো ঠিক বলতেও ভয় পাচ্ছেন। কি ভয় পাচ্ছেন আপনারা? আমি কি মিথ্যা তথ্য দিচ্ছি? এটা আওয়াজ দিয়ে বলেন, মিথ্যা তথ্য দিচ্ছি? আমার ভাইরা, 5 মে শাপলা চত্বর হেফাজুল ইসলামের সমাবেশ ছিল। যেই সমাবেশে রাতের গভীরে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে রাতের গভীরে হেফাজুল ইসলামের অসংখ্য কোরআনের হাফিজ এবং আলিমদেরকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। অসংখ্য কোরআনের হাফিজ এবং আলিমদের লাশগুলো সেদিন সব গুম করে ফেলা হয়েছিল, অদৃশ্য করে ফেলা হয়েছিল। যে রাজপথ শুধু শাপলা চত্বর নয়, যে রাজপথ ঢাকার যে রাজপথে আলিমদের কোরআনের হাফিজদের রক্ত ঝরেছিল, ওই রাজপথে স্বৈরাচার জালিমদের কোনো ঠাঁই হবে না, কোনো ঠাঁই হবে না। কত বড় মাপের খেলাফ তিনি ছিলেন, মানুষ হত্যাকারী ছিলেন। আমার কাছে যেন মনে হয়, আমি যখন ফিরআউনের ইতিহাস পড়ি, আমি যখন নমরুদের শাসনামল দেখি, আমি যখন কারুনের শাসনামল দেখি, আমার কাছে যেন মনে হয় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর নামটা ফিরআউনের নামের আগে লেখা উচিত। আমার ভাইরা, শহীদে কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ কোন অপরাধ করে নাই। তাদের অপরাধ ছিল ইসলামী সমাজ বিনির্মাণের নেতৃত্ব প্রদান। শুধুমাত্র সেই অপরাধে শহীদে কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে হত্যা করেছে। তারা চেয়েছিল কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি সাহেবকেও তারা ফাঁসি দিয়ে হত্যা করবে। ফাঁসির রায় হলো আমার সাতক্ষীরা সহ গোটা বাংলাদেশে অসংখ্য মানুষ, কোরআন প্রেমিকরা, সাইদি প্রেমিকরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। কিন্তু তারা তাদের প্ল্যানকে, মাস্টার প্ল্যানকে বাস্তবায়ন করতে পারে নাই। কেন জানেন? তারা মনে করেছিল শহীদ আল্লামা সাইদিকে যদি ফাঁসি দেওয়া হয়, দেশটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। শুধুমাত্র তার জনপ্রিয়তা দেখে তাকে ফাঁসি দেয় নাই। কিন্তু পরিশেষে সেই ভারতের দেয়া মাস্টার প্ল্যান অনুযায়ী কোরআনের পাখি আল্লামা সাইদিকে অসুস্থতার মিথ্যা নাটক সাজিয়ে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। কত বড় মাপের গেলার তিনি ছিলেন, কত বড় মাপের হত্যাকারী তিনি। আমার ভাইরা, এবার আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে অসংখ্য মেধাবী শিক্ষার্থীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে তারই নির্দেশে। আমার ভাইরা, 3 আগস্ট সেনাবাহিনীকে তিনি বলেছিলেন গুলি করে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল তারা নিরপরাধ শিক্ষার্থীর উপর তারা হামলা চালাবে না, গুলি করবে না। এই 3 আগস্ট থেকে সাবেক প্রধানমন্ত্রীর বিদায়ী ঘণ্টা বেজে গিয়েছিল। যেদিন তার পতন হয়েছিল সেদিন পর্যন্ত সে 3 বাহিনী প্রধানের সাথে মিটিং কালে সে বলেছিল, পুলিশ তো তারা তাদের দায়িত্ব পালন করছে, আপনারা কিন্তু সেই দায়িত্ব পালন করছেন না, আপনাদের কিন্তু আমি এই জায়গায় বসিয়েছি আমি। সুতরাং এখনো সময় আছে, আপনারা গুলি করে আপনারা তাদেরকে বিদায় করে দেন। নাউজুবিল্লাহ বললেন না? যে চিন্তা করে দেখেছেন একজন নারী কত বড় মাপের তিনি কিলার, কত বড় মাপের একজন মানুষ হত্যাকারী। তার পিতা, তার পরিবারকে হত্যা করা হয়েছিল। যারা জড়িত ছিল
সেই সমস্ত মেজরদেরকে ফাঁসির রায় হলো। 5 জনের ফাঁসি বাস্তবায়ন করা হবে। 5 জনের মধ্যে 4 জনকে ফাঁসি দেওয়া হলো। শুনলে অবাক হবেন, অনেকে আপনারা জানেন। আর একজনকে, তিনি একজন নারী, আর একজনকে কারাগারের মধ্যে একটি কক্ষে নিয়ে যেয়ে 5 জন মিলে তাকে ধরে সাবেক প্রধানমন্ত্রী তার বুকের উপর জুতা পায়ে দিয়ে চেপে ধরে তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আগে সে ছুরি চালিয়েছেন। বাকি কাজটি জল্লাদ শেষ করেছে। আপনার কি চিন্তা করে দেখেছেন, সে একজন নারী, তিনি একজন নারী, তিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কোন বাপের একজন মানুষ তিনি ছিলেন? চিন্তা করে দেখেছেন কি? প্রিয় ভাইরা, মানুষ হত্যা করলে কোথায় যেতে হবে? একটা আওয়াজ দিয়ে বলেন, কোথায় যেতে হবে? মানুষ হত্যা করলে জাহান্নামে যেতে হবে। আবার শুনছি তিনি নাকি চট করে আমাদের দেশে ঢুকে পড়বেন। আমরা বলতে চাই, আপনি চট করে আমাদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করুন। এদেশের ছাত্র সমাজ, এদেশের তৌহিদি জনতা আপনাকে রিসিভ করার জন্য প্রস্তুত আছে। আপনি আসলেই খাঁচায় বন্দি করা শুরু করা হবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী ফাঁসির কার্যক্রম। আমার বন্ধুগণ, বিচার অবশ্যই তার হবে, ঠিক কিনা কথা বলেন? বিচার বাংলার আদালতে, বাংলার জমিনে অবশ্যই হবে ইনশাআল্লাহ। পরে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, জাহান্নাম ফাজাযাউহু জাহান্নাম খালিদিন ফিহা وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই আওয়াজ দিয়ে পড়েন, সবাই আওয়াজ দিয়ে পড়েন। وعلى آل হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। সবাই পড়েন, হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। স্মৃতিতে তায়েফ আমার, স্মরণে মুহাম্মদ, বেদনায় উহুদ আমার, প্রেরণায় মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা বেনাপোল রাজবাড়ী যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের
সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বেনাপোল তালসারি মডেল স্কুলের সম্মানিত সহকারী শিক্ষক, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা জাহিদুল ইসলাম, আমরা সভাপতি সাহেবের জন্য আল্লাহ তাআলার কাছে হৃদয়ের গভীর থেকে এই দোয়া কামনা করছি, আল্লাহ যেন সভাপতি সাহেবকে নেক হায়াত দান করেন, পড়েন আমিন। আওয়াজ হলো না, আমিন বলছেন এমন, আপনারা কি শুনতে পেরেছেন আমিনটা? সভাপতি সাহেব যদি নেক হায়াত পায়, দীর্ঘদিন বেঁচে থাকে, ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়, আমাদের ক্ষতি আছে? আপনাদের ক্ষতি আছে? তাহলে আবারও তার জন্য দোয়া করব, আপনারা আমিন বলবেন তো আওয়াজ দিয়ে। আল্লাহ পাক সভাপতি সাহেবকে নেক হায়াত দান করুন, পড়েন আমিন। আর একবার পড়েন আমিন। আজকের মাহফিলের পরিচালনার দায়িত্বে আছেন অত্র এলাকার কৃতি সন্তান, বেনাপোলবাসীর গর্ব অহংকার, বিশিষ্ট আলিম দ্বীন, তরুণ আলোচক হযরত মাওলানা কারি আহসান শেখ আজাদ হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, উদীয়মান তরুণ বক্তা, যিনি অত্যন্ত চমৎকার বয়ান পেশ করে থাকেন, এম হাবিবুর রহমান হাফিজাহুল্লাহ। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন বেনাপোল রাজবাড়ী জামে মসজিদের সম্মানিত খতিব কারি আবু হানিফ হেলালি, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট কালিমার পতাকাবাহী, তাওহীদের ঝান্ডাবাহী, কোরআন প্রেমিক, দেশ প্রেমিক দিনী ভাইরা, পর্দার আড়ালে অবস্থান করছেন আমাদের সম্মানিতা মা ও বোনেরা, আমি আমার হৃদয়ের গভীর থেকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসার মালিক কে? এটা আওয়াজ দিয়ে বলেন, সকল প্রশংসার মালিক কে? সবাই পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দরুদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আজকে যেই সমস্ত মেধাবী শিক্ষার্থীদের রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আল্লাহ যেন সকলকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, পড়েন আমিন। আরো আওয়াজ দিয়ে পড়েন আমিন। প্রিয় ভাইরা, আজকের আমার আলোচনার শিরোনাম হচ্ছে মানব হত্যা মহাপাপ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাকে সহ আমাদের সকলকে আমলের নিয়াতে
নির্দিষ্ট বিষয়ের উপর বিষয়ভিত্তিক তাফসীর পেশ করার এবং তাফসীর শোনার তৌফিক দেন, পড়েন আমিন। আরো একবার পড়েন আমিন। প্রিয় ভাইরা, আজকের যে আপনারা কোরআন শুনতে এসেছেন, রাজবাড়ির যুব সমাজ দীর্ঘ একটি মাস অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে যে কোরআনের তাফসীর শোনার পরিবেশ তৈরি করে দিয়েছেন, এতে আপনারা খুশি না বেজার? একটা আওয়াজ করে বলেন তো, খুশি না বেজার? প্রিয় ভাইরা, আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি যাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা কোরআনের তাফসীর করার এবং শোনার একটি উন্মুক্ত পরিবেশ পেয়েছি। আল্লাহর কথাগুলো নির্দ্বিধায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি বাক স্বাধীনতা পেয়েছি। এই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বেশ লম্বা শাসনামলে দীর্ঘ 16টি বছরের শাসনামলে আমরা দেখেছি কোরআনের মাহফিল করার জন্যে প্রশাসনের অনুমতি লাগতো, ঠিক কিনা? অনুমতি নেওয়ার পরেও ক্ষমতার দাপট দেখিয়ে অনেক মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি ক্ষমতার দাপট দেখিয়ে কোরআনের মুফাসসিরের মুখ থেকে মাইক্রোফোন ছিনিয়ে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করার মধ্য দিয়ে কোরআনের মুফাসসিরকে চরমভাবে অপমান করা হয়েছে। এখানে শেষ নয়, কোরআনের মুফাসসিরদের উপর সশস্ত্র হামলা হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে। আমরা যখন নতুন বাংলাদেশ পেলাম, আমরা মনে করলাম আর কোন নাস্তিক মুরতাদের বাচ্চারা কোরআনের মাহফিলে বাধা দিতে আসবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ইতোমধ্যে মুফতি আমির হামজা ভাইয়ের মাহফিলে বাধা দেওয়া হয়েছে, মাওলানা সাদিকুর রহমান ভাইয়ের মাহফিলে বাধা দেওয়া হয়েছে, মাওলানা আজিজুল ইসলাম ভাইয়ের মাহফিলে বাধা দেওয়া হয়েছে। আমরা একথা স্পষ্ট করে বলতে চাই, যারা কোরআনের মাহফিলে বাধা দিতে আসে তাদের শরীরের ব্লাড যদি কোরআনিক ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়, তাদের শরীরে আবু জাহলের টাটকা রক্ত খুঁজে পাওয়া যাবে। প্রিয় ভাইরা, তবে আমাদের সান্ত্বনার বাণী হচ্ছে, এই অমানিসার অস্ত্র ঝড়ের ঘোর অন্ধকার ভেদ করে এই চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার কালো মেঘ ভেদ করে এই বাংলাদেশের পূর্বাকাশে একটি লাল সূর্য উদিত হবে। যেই সূর্য কমিউনিজমের সূর্য নয়, যেই সূর্য সমাজতন্ত্রের সূর্য নয়, যেই সূর্য জাতীয়তাবাদের সূর্য নয়, সেই সূর্য ইসলামের, সেই সূর্য শহীদে কাফেলা, সেই সূর্য আল কোরআনের সূর্য। সেই দিন বেশি দূরে নয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ যেন আমাদেরকে সেই সুদিনের দৃশ্য দেখার তৌফিক দেন, পড়েন আমিন। আর একবার পড়েন আমিন। প্রিয় ভাইরা, চলুন আমরা আলোচনা শুরু করি। আজকের আমার আলোচনার বিষয়টি আমি আপনাদের সম্মুখে বলেছি, মনে আছে আপনাদের? বিষয়টি কি বলেন তো? মানব হত্যা করা মহাপাপ, মনে নাই? একটা আওয়াজ দিয়ে বলেন, মানব হত্যা করা মহাপাপ। আমরা সৌভাগ্যবান যে মানুষ হয়ে আমরা জন্মেছি। মানুষ হিসেবে আল্লাহ পাক আমাদের সম্মান, আমাদের মর্যাদা
বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষকে সৃষ্টির সেরা বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. قل الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আর আমি তাদেরকে জলে স্থলে চলাচলের বাহন দান করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর আমি আদম সন্তানকে উত্তম রিজিক দান করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আর আমি আদম সন্তানকে অনেক শ্রেষ্ঠ বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক মানুষকে যে বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন, অন্য কোন প্রাণীর মধ্যে আল্লাহ পাক সেই বৈশিষ্ট্য দেন নাই। আল্লাহ পাক মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছেন না? মানুষের মধ্যে এত সুন্দর চেহারা আর কোন প্রাণীর কি আছে? কথা বলেন, আছে? এত সুন্দর চেহারা অন্য কোন প্রাণীর নাই। আল্লাহ পাক মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়ে, বিচার বিশ্লেষণ করার ক্ষমতা দিয়ে, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়ে সৃষ্টির সেরা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় ভাইরা, তবে মনুষ্যত্বহীন মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট, ঠিক কিনা? মনুষ্যত্বহীন মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট। শুধুমাত্র মানুষের ঘরে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না। কিছু মানুষের গুণাবলী হারিয়ে শুধুমাত্র জন্মগত মানুষের মধ্যে বেঁচে থাকে। এই মানুষগুলো ফেরেশতার চেয়ে উত্তম হওয়া তো দূরের কথা, চতুষ্পাদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। প্রিয় ভাইরা, এটা আমার কথা নয়, এই কথা যিনি বলেছেন এই বিশাল আকাশ এবং বিস্তৃত জমিনের রব আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই জাহান্নামের জন্য অনেক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। তাদের অন্তর আছে, যে অন্তর দিয়ে ভালো কোনো কিছু তারা অনুধাবন করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে, যেই চক্ষু দিয়ে তারা ভালো কোনো কিছু দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের শ্রবণ শক্তি দিয়েছি, তাদের কান দিয়েছি, যেই কান দিয়ে তারা ভালো কোনো কিছু শুনে না। আল্লাহ পাক বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক
বলছেন উলাইকা কাল আনআম, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদল, বরং এর চেয়েও নিকৃষ্ট। এই কথা কে বললেন? কে বলেছে? প্রিয় ভাইরা, তাফসীরের কিতাব এসেছে যে গরমের দিনে, প্রচন্ড গরমের দিনে যেই কুকুর জিহ্বা বের করে দিয়ে লালা ফেলাতে থাকে, এমন কুকুর দেখেছেন আপনারা? প্রচন্ড গরমের দিনে জিহ্বা বের করে দিয়ে লালা ফেলাতে থাকে। তাফসীরের কিতাবে এসেছে এই মানুষগুলোকে, এই জিন জাতিকে, এই জিনগুলোকে আল্লাহ পাক এই কুকুরের চেয়েও নিকৃষ্ট বলেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। আমার বন্ধুগণ, শুধু মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই কি মানুষ হওয়া যাবে? কথা বলেন, যাবে? মানুষ হতে হলে ভেতরে মানুষের গুণাবলী থাকতে হবে। চরিত্রই হচ্ছে মানুষের অমূল্য সম্পদ, ঠিক না ভাই? সেজন্য বলা হয়েছে when wealth is lost nothing is lost। মানুষের যখন সম্পদ হারিয়ে যায়, কোনো কিছু হারায় না। when health is lost something is lost। যখন মানুষের স্বাস্থ্য হারিয়ে যায়, তখন মানুষের সামান্য কিছু হারিয়ে যায়, ঠিক না? when character is lost all is lost। যখন মানুষের চরিত্র হারিয়ে যায়, সবটাই হারিয়ে যায়, আর কোনো কিছু অবশিষ্ট থাকে? কোনো কিছু অবশিষ্ট থাকে না। আজকের আমাদের চরিত্র নেই বলে আজকের আমরা সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সামান্য অর্থের লোভে মানুষকে হত্যা করছে। এমন কোন দিন নয় যেই দিনে অসংখ্য মানুষ হত্যার সম্মুখীন হচ্ছে না। ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে আমরা, ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ আজকে খুন হচ্ছে, হচ্ছে না? কিছু মানুষকে অপহরণ করে খুন করা হচ্ছে। আমার দেশে কিছু কুলাঙ্গার আছে, এই কুলাঙ্গাররা সুন্দরী নারীদেরকে অপহরণ করে, ধর্ষণ করে হত্যা করছে। তাদের এই হত্যা থেকে 4 বছর, 5 বছর, 6 বছরের নারী শিশুরা পর্যন্ত নিরাপদ নয়। এই কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম, আমার কাছে যেটি মনে হয়েছে যে 4 বছর, 5 বছর, 6 বছর হবে, এর বেশি হবে না, কমও হতে পারে। নারী শিশুকে হাত পা বেঁধে পুকুরের মধ্যে পানিতে ফেলে দিয়ে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা, আমরা আমাদের চরিত্রকে হারিয়ে ফেলেছি না ভাই? সুতরাং আমরা এই কথা ভুলে গিয়েছি যে মানব হত্যা করা মহাপাপ। মানব হত্যা করা কি? একটা আওয়াজ দিয়ে বলেন, মানুষ হত্যা করা কি? মানব হত্যা করা হচ্ছে মহাপাপ। অন্যায় ভাবে কোন মানুষকে হত্যা করা হচ্ছে হারাম। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, we will provide for you and for them। আমি তোমাদেরকে রিজিক দিচ্ছি এবং তোমাদের সন্তানদেরকে রিজিক দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আর তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে সকল ধরনের অশ্লীলতার নিকটবর্তী হয়ো না। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে প্রাণটির সম্মান দিলেন, মর্যাদা দিলেন, অন্যায় ভাবে সেই প্রাণটিকে তোমরা হত্যা করো না। এখানে প্রাণ বলতে মানুষের প্রাণকে আল্লাহ পাক বুঝিয়েছেন।
অন্যায়ভাবে কোন মানুষ হত্যা করা কি বলেন তো? মহাপাপ, জঘন্য অপরাধ। আমার ভাইরা, কোন মানুষকে অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করা গোটা জাতিকে হত্যা করার সমান। এ কথা আমার না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নরহত্যা অথবা বিপর্যয় সৃষ্টি করা ব্যতীত, সন্ত্রাস সৃষ্টি করা ব্যতীত কোন মানুষকে হত্যা করলো, সে যেন এই পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে কি? তার মানে হলো একজন মানুষকে হত্যা করলে এমন গুনাহ হবে, এই পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে যে পরিমাণ গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ গুনাহ খুনির আমলনামায় লিখে দেন। পড়েন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কোন ব্যক্তি যদি কোন মানুষের প্রাণ রক্ষা করে, তাহলে সে যেন এই পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ রক্ষা করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো, আপনি যদি কোন মানুষের প্রাণ রক্ষা করতে পারেন, প্রাণকে বাঁচিয়ে দিতে পারেন, এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের প্রাণ রক্ষা করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক আপনার আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোন মুসলমানকে হত্যা করা যেমন মহাপাপ, সাল্লামের হাদিসটি কি বললাম? মান ক্বাতালা জিম্মিয়ান ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোন অমুসলিম নাগরিককে হত্যা করলো, আমি তার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাব। এই কথা কে বললেন? কে বলেছেন? আল্লাহ বলেন নাই, এটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কথা বুঝতেছেন? আমার ভাইরা, ইসলামের প্রথম হত্যাকাণ্ডের ইতিহাস শুনুন। ৬ষ্ঠ হিজরির ঘটনা। মন কান দিয়ে সবাই মনোযোগ সহকারে শুনুন। ৬ষ্ঠ হিজরির ঘটনা। বাহরাইন থেকে ওরাইনা গোত্রের কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। বিশ্বনবীর কাছে এসে তারা বিশ্বনবীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলো। ওই লোকগুলি মদিনায় থাকতে শুরু করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলাফেরা করতে শুরু করলো। কিছুদিন পর ওরাইনা গোত্রের এই লোকগুলি বিশ্ব নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা মদিনার বাইরে যেতে চাই। এই মদিনার পরিবেশ আমাদের কাছে অনুকূল মনে হচ্ছে না। আমরা পেটের পীড়ায় আক্রান্ত হয়েছি। কিসের পীড়ায়? কিসের পীড়ায়? আওয়াজ দেন। কেটে নিল, পা কেটে নিল, এমনকি নাক কেটে নিল, কান কেটে নিল। আর যখন তাদের মৃত্যু নিশ্চিত হয়ে গেল, খেজুরের কাঁটা দিয়ে তাদের চোখগুলোকে ফুটো করে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই লোকগুলি যখন সমস্ত রাখালদের নৃশংসভাবে হত্যা করে উটগুলো নিয়ে যখন বাহরাইনের দিকে রওনা হয়ে গেল, এই সংবাদ বিশ্ব নবীর কাছে চলে গেল। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল অশ্বারোহী প্রেরণ করে তাদেরকে গ্রেফতার করে আনলেন। ঠিকই, কিন্তু বিচার কি হবে, কেমন ভাবে বিচার করতে হবে, নবীজির কাছে এই ব্যাপারে কোনো ওহী নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী পাঠিয়ে দিলেন। ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা أن يقتلوا
يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض. পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীর কাছে ওহী পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক তার নবীকে বলে দিলেন, নবী, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে লড়াই করে আর জমিনে সন্ত্রাস করে, মানুষ হত্যা করে, মানুষকে খুন করে, অপরাধ বিবেচনায় তাদের শাস্তি হচ্ছে 4 ধরনের। কয় ধরনের? অপরাধ বিবেচনায় সন্ত্রাসীদের, খুনিদের বিচার হচ্ছে 4 ধরনের। আইয়াকাত্তালু, they will be killed, তাদেরকে হত্যা করা হবে। আও ইউসাল্লাবু, or crucified, তাদেরকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হবে। আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, their hands and feet will be cut off from opposite sides, বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে নেওয়া হবে। আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে জমিন থেকে নির্বাসিত করতে হবে। কয় ধরনের শাস্তির কথা আল্লাহ বলে দিলেন? এটা আওয়াজ দিয়ে বলেন, কয় ধরনের শাস্তির কথা বলে দিলেন? 4 ধরনের শাস্তির কথা আল্লাহ পাক তার নবীকে বলে দিলেন। আমার ভাইরা, এই ওহী যখন চলে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আল্লাহর বিধান দিয়ে বিচার কার্যক্রম শুরু করো। সুতরাং তারা যেইভাবে আমার রাখালদেরকে হত্যা করেছে, ঠিক একই ভাবে তাদেরকে হত্যা করো। সাহাবায়ে কেরাম তাদের হাত কেটে নিলেন, পা কেটে নিলেন, নাক কেটে নিলেন, কানও কেটে নিলেন। যখন তারা মারা গেল, খেজুরের কাঁটা এনে তাদের চক্ষুগুলো ফুটো করে দিলেন। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কেউ যদি সন্ত্রাস বুঝে করে, না বুঝে করে, কেউ যদি মানুষ হত্যা বুঝে করে, না বুঝে করে, ইসলামে সন্ত্রাসের কোনো ছাড় নাই, কোনো খুনের ছাড় নাই। প্রিয় বন্ধুগণ, মানুষ হত্যা করা মহাপাপ। মানুষ হত্যা করলে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? একটা আওয়াজ দিয়ে বলেন, কোথায় যেতে হবে? মানুষ হত্যা করলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, whoever kills a believer intentionally, যে ব্যক্তি কোন মুমিনকে স্বেচ্ছায় হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, his punishment is hell, তার শাস্তি হলো, তার পুরস্কার হলো জাহান্নাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওয়া গাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হত্যাকারীর উপর, খুনির উপর রাগান্বিত হয়ে যান। ওয়া লা'নাহু, আল্লাহ পাক তাকে লানত করতে থাকেন, অভিশাপ দিতে থাকেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি মানুষ হত্যা করে, যে ব্যক্তি খুনি, যে ব্যক্তি খিলাস, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের মধ্যে মহা শাস্তি প্রস্তুত করে রাখেন। পড়েন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। মানুষ হত্যা করলে, অন্যায় ভাবে মানুষ হত্যা করলে কোথায় যেতে হবে? একটা আওয়াজ দিয়ে বলেন, কোথায় যেতে হবে? মানুষ হত্যা করলে জাহান্নামে যেতে হবে। প্রিয় ভাইরা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে আমরা দেখেছি মানুষ হত্যা করা, মানুষকে গুম করা, খুন করা, এটি কোনো ব্যাপার ছিল না। ইচ্ছা করে সামান্য স্বার্থের কারণে মানুষকে গুম করা হতো, মানুষকে হত্যা করা হতো। ঠিক কিনা কথা বলে? একটু পিছনের দিকে ফেরেন। আজকে আলোচনার বিষয়টা কি মনে আছে আপনাদের? মানুষ হত্যা করা মহাপাপ।
একটু পিছনের দিকে ফেরে। আমার বন্ধুগণ, 2006 সালের 28 অক্টোবর ঢাকার রাজপথে শহীদে কাফেলা ইসলামী ছাত্র শিবিরের কয়েকজন ভাইকে শেখ হাসিনার নির্দেশে লগি বৈঠা দিয়ে সাপের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। মৃত্যু নিশ্চিত জেনেও লাশের উপর দাঁড়িয়ে নৃত্য পরিবেশন করার দৃশ্য শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীকে হতবাক করে দিয়েছে। আরে কত বড় নরপশু হলে এভাবেই করে মানুষকে পিটিয়ে পিটিয়ে মারতে পারে এবং তার লাশের উপর দাঁড়িয়ে নৃত্য পরিবেশন করতে পারে। এই বাংলাদেশের মানুষ সেদিনের দৃশ্য আজও পর্যন্ত ভুলে নাই, ঠিক কিনা? একটু পিছনের দিকে ফেরেন। যেই প্রধানমন্ত্রী একটি লম্বা সময় ধরে এই দেশটাকে শাসন করেছে, সেই প্রধানমন্ত্রী তিনি কেমন ছিলেন, কত বড় মাপের কিলার ছিলেন, খুনি ছিলেন, আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আপনারা জানেন আমার দেশের মেধাবী সেনাবাহিনীর ওপর তার ব্যক্তিগত ক্ষোভ ছিল। ক্ষোভটা কি জানেন আপনারা? সেনাবাহিনীর ওপর তার ক্ষোভটা কি ছিল? ক্ষোভটা হচ্ছে যে মেজর ডালিমের নেতৃত্বে আমার দেশের সেনাবাহিনী তার পিতা সহ তার পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিল। সেই জায়গা থেকে আমার দেশের সেনাবাহিনীর ওপর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্রচন্ড ক্ষোভ ছিল। সেই ক্ষোভের জায়গা থেকে আমার দেশের মেধাবী 57 জন সেনা অফিসারকে পিলখানায় নৃশংসভাবে হত্যা করেছিল। আপনারা তো ঠিক বলতেও ভয় পাচ্ছেন। কি ভয় পাচ্ছেন আপনারা? আমি কি মিথ্যা তথ্য দিচ্ছি? এটা আওয়াজ দিয়ে বলেন, মিথ্যা তথ্য দিচ্ছি? আমার ভাইরা, 5 মে শাপলা চত্বর হেফাজুল ইসলামের সমাবেশ ছিল। যেই সমাবেশে রাতের গভীরে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে রাতের গভীরে হেফাজুল ইসলামের অসংখ্য কোরআনের হাফিজ এবং আলিমদেরকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। অসংখ্য কোরআনের হাফিজ এবং আলিমদের লাশগুলো সেদিন সব গুম করে ফেলা হয়েছিল, অদৃশ্য করে ফেলা হয়েছিল। যে রাজপথ শুধু শাপলা চত্বর নয়, যে রাজপথ ঢাকার যে রাজপথে আলিমদের কোরআনের হাফিজদের রক্ত ঝরেছিল, ওই রাজপথে স্বৈরাচার জালিমদের কোনো ঠাঁই হবে না, কোনো ঠাঁই হবে না। কত বড় মাপের খেলাফ তিনি ছিলেন, মানুষ হত্যাকারী ছিলেন। আমার কাছে যেন মনে হয়, আমি যখন ফিরআউনের ইতিহাস পড়ি, আমি যখন নমরুদের শাসনামল দেখি, আমি যখন কারুনের শাসনামল দেখি, আমার কাছে যেন মনে হয় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর নামটা ফিরআউনের নামের আগে লেখা উচিত। আমার ভাইরা, শহীদে কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ কোনো অপরাধ করে নাই। তাদের অপরাধ ছিল ইসলামী সমাজ বিনির্মাণের নেতৃত্ব প্রদান। শুধুমাত্র সেই অপরাধে শহীদে কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে হত্যা করেছে। তারা চেয়েছিল কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি সাহেবকেও তারা ফাঁসি দিয়ে হত্যা করবে। ফাঁসির রায় হলো আমার সাতক্ষীরা সহ গোটা বাংলাদেশে অসংখ্য মানুষ, কোরআন প্রেমিকরা, সাইদি প্রেমিকরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। কিন্তু তারা তাদের প্ল্যানকে, মাস্টার প্ল্যানকে বাস্তবায়ন করতে পারে নাই। কেন জানেন? তারা মনে করেছিল
শহীদ আল্লামা সাঈদীকে যদি ফাঁসি দেওয়া হয়, দেশটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। শুধুমাত্র তার জনপ্রিয়তা দেখে তাকে ফাঁসি দেয় নাই, কিন্তু পরিশেষে সেই ভারতের দেয়া মাস্টার প্ল্যান অনুযায়ী কোরআনের পাকে আল্লামা সাঈদীকে অসুস্থতার মিথ্যা নাটক সাজিয়ে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। কত বড় মাপের কিলার তিনি ছিলেন, কত বড় মাপের হত্যাকারী তিনি। আমার ভাইরা, এবার আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে অসংখ্য মেধাবী শিক্ষার্থীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে তারই নির্দেশে। আমার ভাইরা, 3 আগস্ট সেনাবাহিনীকে তিনি বলেছিলেন গুলি করে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল তারা নিরপরাধ শিক্ষার্থীদের উপর তারা হামলা চালাবে না, গুলি করবে না। এই 3 আগস্ট থেকে সাবেক প্রধানমন্ত্রীর বিদায়ী ঘণ্টা বেজে গিয়েছিল। যেদিন তার পতন হয়েছিল সেদিন পর্যন্ত সে 3 বাহিনী প্রধানের সাথে মিটিং কালে সে বলেছিল পুলিশ তো তারা তাদের দায়িত্ব পালন করছে, আপনারা কিন্তু সেই দায়িত্ব পালন করছেন না, আপনাদের কিন্তু আমি এই জায়গায় বসিয়েছি আমি, সুতরাং এখনো সময় আছে, আপনারা গুলি করে আপনারা তাদেরকে বিদায় করে দেন। নাউজুবিল্লাহ বললেন না? যে চিন্তা করে দেখেছেন একজন নারী কত বড় মাপের তিনি কিলার, কত বড় মাপের একজন মানুষ হত্যাকারী। তার পিতা, তার পরিবারকে হত্যা করা হয়েছিল। যারা জড়িত ছিল সেই সমস্ত মেজরদেরকে ফাঁসির রায় হলো। 5 জনের ফাঁসি বাস্তবায়ন করা হবে, 5 জনের মধ্যে 4 জনকে ফাঁসি দেওয়া হলো। শুনলে অবাক হবেন, অনেকে আপনারা জানেন আর একজনকে, তিনি একজন নারী, আর একজনকে কারাগারের মধ্যে একটি কক্ষে নিয়ে যেয়ে 5 জন মিলে তাকে ধরে সাবেক প্রধানমন্ত্রী তার বুকের উপর জুতা পাই দিয়ে চেপে ধরে তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আগে সে ছুরি চালিয়েছেন। বাকি কাজটি জল্লাদ শেষ করেছেন। আপনার কি চিন্তা করে দেখেছেন সে একজন নারী, তিনি একজন নারী, তিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কোন বাপের একজন মানুষ তিনি ছিলেন? চিন্তা করে দেখেছেন কি? প্রিয় ভাইরা, মানুষ হত্যা করলে কোথায় যেতে হবে? একটা আওয়াজ দিয়ে বলেন, কোথায় যেতে হবে? মানুষ হত্যা করলে জাহান্নামে যেতে হবে। আবার শুনছি তিনি নাকি চট করে আমাদের দেশে ঢুকে পড়বেন। আমরা বলতে চাই, আপনি চট করে আমাদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করুন। এদেশের ছাত্র সমাজ, এদেশের তৌহিদি জনতা আপনাকে রিসিভ করার জন্য প্রস্তুত আছে। আপনি আসলেই খাঁচায় বন্দী করা শুরু করা হবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী ফাঁসির কার্যক্রম। আমার বন্ধুগণ, বিচার অবশ্যই তার হবে, ঠিক কিনা কথা বলেন? বিচার বাংলার আদালতে, বাংলার জমিনে অবশ্যই হবে ইনশাআল্লাহ। পরে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, চারটি কারণে, কয়টি কারণ? 4টি কারণে মানুষ হত্যা করা যায়। মনে রাখবেন সবাই, এদিকে খেয়াল আছে তো সবার? কয়টি কারণে? 4টি কারণে মানুষ হত্যা করা জায়েজ। হাসি লাগছে কেন? 4টি কারণে মানুষ হত্যা করা জায়েজ। নাম্বার 1, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে লড়াই করলে, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলকে গালি দিলে। নাম্বার 2, বিবাহিত হওয়া সত্ত্বেও, ভালো করে শুনবেন সবাই কিন্তু, বিবাহিত হওয়া সত্ত্বেও আপনার কোন নারীর সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হলে। নাম্বার 3, অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করলে তার কিসাস বা বদলা হিসেবে। নাম্বার 4, ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে গেলে।
কথা বুঝতেছেন? এই চারটি কারণ ছাড়া অন্য কোনো কারণে মানুষ হত্যা করা জায়েজ নয়। কথা বুঝতেছেন? প্রিয় ভাইরা, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষ হত্যার বিচার হবে। কি হত্যার? একটা আওয়াজ দিয়ে বলেন, কি হত্যার? কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষ হত্যার বিচার হবে। সহিহ বুখারীর বর্ণনা, হাদিস নাম্বার হচ্ছে, সবাই খেয়াল করছেন তো, হাদিস নাম্বার হচ্ছে 6884 নাম্বার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইয়াকদা বাইনান নাসি ফিদ দিমা, কিয়ামতের দিন সর্বপ্রথম মানব হত্যার বিচার করা হবে। আজকে যারা কারণে অকারণে মানুষ হত্যা করছে, তারা কি মনে করেছে তারা কোনোদিন মরবে না? তাদের কি মৃত্যুর ভয় নেই? ক্ষমতার দাপট দেখে দুনিয়ার আদালত থেকে মুক্তি পাওয়া যায়, ক্ষমতার দাপট দেখিয়ে আল্লাহর আদালত থেকে মুক্তি পাওয়া যাবে কি? একটা আওয়াজ দিয়ে বলেন, মুক্তি পাওয়া যাবে? ক্ষমতার দাপট দেখিয়ে আল্লাহর আদালত থেকে মুক্তি পাওয়া যাবে? যাবে না। আমার বন্ধুগণ, মানুষ হত্যা করলে কোথায় যেতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কোথায় যেতে হবে? মানুষ হত্যা করলে জাহান্নামে যেতে হবে। এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। আপনাদের কি সে কথা মনে আছে? অনেকে হয়তো পরে এসেছে। আল্লাহ পাক বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, কেউ যদি নরহত্যা বা সন্ত্রাস সৃষ্টি করা ব্যতীত কোনো মানুষকে হত্যা করে, সেজন্য গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেলল। চিন্তা করছেন কত মারাত্মক কথা? প্রিয় বন্ধুগণ, সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে আমার দেশে যতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, আমার কাছে যেন মনে হয় যে তাকে যদি বাংলাদেশে এনে 1000 বার যদি ফাঁসি দেওয়া হয়, তো অসংখ্য মামলা, হত্যা মামলা রয়ে যাবে, যেগুলোর বিচার কার্যক্রম করা শেষ হবে না। সাবেক প্রধানমন্ত্রীর শাসনামলে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এদেশের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদেরকে গুম করে হত্যা করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, যে বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি, এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল ছিলেন ইসলামী ছাত্র শিবিরের মুকদ্দাস ভাই এবং অলিউল্লাহ ভাই, দুজন মেধাবী স্টুডেন্ট ছিলেন। আমরা একই হলে থাকতাম, বঙ্গবন্ধু হলে থাকতাম। অলিউল্লাহ ভাই আর মুকদ্দাস ভাই, তারা দুজন ঢাকায় আসছেন। কোথায় আসছেন? ঢাকায় আসছেন। গাড়ি থেকে তাদের দুজনকে নামিয়ে নেওয়া হলো। ওই যে নামিয়ে তাদের দুজনকে যে গুম করা হলো, আজও পর্যন্ত আয়নাঘর থেকে সবাই বেরিয়ে আসলো, মুকদ্দাস ভাই আর অলিউল্লাহ ভাই বেরিয়ে আসলো না। কথা বুঝতেছেন? এই বেনাপোলের সন্তান রিজওয়ানকে গুম করা হয়েছে। যেই প্রতিষ্ঠানে আমি চাকরি করি, আপনাদের প্রতিষ্ঠান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি ফাজিল, একটি ডিগ্রি প্রতিষ্ঠান, ডিগ্রি মাদ্রাসা। এই ডিগ্রি মাদ্রাসায় সে পড়াশোনা করতো বেনাপোলে। এই রিজওয়ানকে গুম করা হয়েছে। তার অপরাধ ছিল ইসলামী ছাত্র শিবির করত। তাকে গুম করা হয়েছে। আজও পর্যন্ত রিজওয়ানের সন্ধান মেলে নাই। তার পিতামাতা তাকিয়ে আছে কখন তার সন্তান রিজওয়ান তাদের বুকে ফিরে আসবে। এভাবেই করে অসংখ্য পিতামাতার কোলকে খালি করা হয়েছে। কথা বুঝতেছেন ভাই? আমার বন্ধুগণ, আগামীর বাংলাদেশে যারা নেতৃত্বে আসবে, আগামীর বাংলাদেশে আমরা পার্লামেন্টে
এমন কিছু লোককে পাঠাতে চাই যারা পার্লামেন্ট পরিচালনা করবে কোরআন দিয়ে। কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? যারা পার্লামেন্ট পরিচালনা করবে কোরআন দিয়ে। কোরআন যদি পার্লামেন্টে চলে যায় আর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে আপনারাই বলেন এদেশে খুন থাকবে না বন্ধ হয়ে যাবে? ধর্ষণ থাকবে না বন্ধ হবে? জেনা ব্যভিচার কি হবে? চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি টেন্ডারবাজি সব বন্ধ হয়ে যাবে। আমরা হুজুররা সারাদিন ওয়াজ করে আমরা কি এই খুন খারাপি, এই গুম হত্যা, জেনা ব্যভিচার ধর্ষণ চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি দুর্নীতি ব্যাংক লুটপাট এগুলো কি আমরা বন্ধ করতে পারবো? এটা আওয়াজ দিয়ে বলেন পারবো? এগুলো তো আমরা বন্ধ করতে পারবো না। প্রিয় ভাইরা, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয় আর মুসলমানদের একমাত্র সংবিধান কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, পার্লামেন্ট থেকে যদি একটি অর্ডার আসে আজ থেকে খুন বন্ধ, মানুষ হত্যা বন্ধ, আজ থেকে জিনা ব্যভিচার ধর্ষণ বন্ধ, চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ, এক অর্ডারে বন্ধ হয়ে যাবে দেশের সকল অন্যায়। কি বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? আমার বন্ধুগণ, এই জন্য কি করতে হবে আমাদের? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আল্লাহর কসম এদেশে ইসলামী সমাজ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে ইনশাআল্লাহ। সবাই একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নয়। চিরস্থায়ী আমরা সবাই ক্ষণস্থায়ী। শুধুমাত্র যারা সন্ত্রাসী, যারা কিলার, তারাই বেঁচে থাকবে। আমরা সবাই চলে যাব। ঠিক কিনা? ঠিক? অনেকে বলে ঠিক। যারা সন্ত্রাসী, যারা কিলার, যারা মানুষ হত্যাকারী, তারাও একদিন চলে যাবে। আমার সাথে সবাই পড়েন, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সাতরং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন এসে যাবে সকল রঙিন পরিচয়।
রসুল ঠিকানা নয়। ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমি আপনাদের সম্মুখে কিছুক্ষণ কথা বলতে পেরেছি। আমি আজকের 3 দিন ধরে প্রচন্ড জ্বরে আক্রান্ত। যখন রওনা হচ্ছি বাসা থেকে তখন মনে হচ্ছে যে আমার শরীরে 3-এর ওপর জ্বর, 103-এর ওপর জ্বর। এরপরে আমার গাটাগুলো কাঁপছিল, প্রচন্ড পেইন হচ্ছিল মাথায়, কপালে। এই অবস্থায় এসে আমি যে আপনাদের সম্মুখে কিছুক্ষণ কথা বলতে পেরেছি, আল্লাহর শুকরিয়া, আপনাদের দোয়া। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, মানুষ হত্যাকারীর করুণ পরিণতি দেখেন। পৃথিবীর প্রথম মানব হত্যাকারী ছিল কে? বলতে পারবেন না? পৃথিবীর প্রথম মানব হত্যাকারীর নাম হচ্ছে কাবিল। কে বলেন তো? পৃথিবীর প্রথম মানব হত্যাকারীর নাম হচ্ছে কাবিল। এই কাবিল যখন তার ভাই হাবিলকে হত্যা করল, এই কাবিল কার পুত্র ছিল? কথা বলেন না কেন? কার পুত্র ছিল? এ হাবিল আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ছিল। সে তার ভাই কাবিল তার ভাই হাবিলকে হত্যা করল। কিন্তু বিশ্বাস করে যতদিন পর্যন্ত কাবিল এই পৃথিবীতে বেঁচে ছিল, তার অন্তরে এক মুহূর্তের জন্য স্বস্তি মেলে নাই। আল্লাহর ক্রোধে যতদিন পর্যন্ত সে বেঁচে ছিল, তার মৃত্যু পর্যন্ত অনুশোচনার দাবানল দাউ দাউ করে তার হৃদয়ে চলেছিল। কথা বুঝতেছেন? পৃথিবীর আরেকজন মানুষ হত্যাকারীর নাম হচ্ছে ফিরাউন। কে বলেন তো? কে? ফিরাউন। এই ফিরাউন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কিলার, শ্রেষ্ঠ সন্ত্রাসী, শ্রেষ্ঠ খুনি। এই ফিরাউন নিজেকে বড় খোদা বলে দাবি করেছিল না? সে চরম দাম্ভিকতার সাথে সে বলেছিল, চরম দাম্ভিকতার সাথে ফিরাউন বলেছিল, আলাইসানি মুলকু মিসর ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি। ফিরাউন বলেছিল, আমি কি এই মিশরের অধিপতি নই? আর আমার হুকুমে মিশরে যত নদ নদী আছে সমস্ত নদ নদীগুলো প্রবাহিত হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। সে বলেছিল, আমার হুকুমে এই মিশরের সমস্ত নদ নদীগুলো প্রবাহিত হয়। আমার বন্ধুগণ, এই ফিরাউন একটি সন্দেহজনক শব্দের কারণে বনি ইসরাইলের হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করেছিল। এই ফিরাউন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের হাজার হাজার নারী পুরুষকে নিজের দাস দাসী বানিয়েছিল। এই ফিরাউন যে নদ নদীগুলোকে নিজের মালিকাধীন বলে দাবি করেছিল, সেই নদ নদীগুলোর কোন একটি নদীতে আল্লাহ পাক তাকে নিমজ্জিত করেছিলেন। কোন নদীতে বলেন তো? নীল নদ। জি আমার ভাইয়েরা, নীল নদ এটি হচ্ছে ভুল তাফসীর। কি তাফসীর? কথা বলেন। নীল নদ এটি হচ্ছে ভুল তাফসীর। তাফসীরে কাশাফের মধ্যে এসেছে লোহিত সাগরের তিক্ত হ্রদ। কথা বুঝতেছেন? কোন সাগর? লোহিত সাগরের তিক্ত হ্রদ। এই লোহিত সাগরের তিক্ত হ্রদে আল্লাহ পাক ফিরাউনকে নিমজ্জিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে যখন লোহিত সাগরের তিক্ত হ্রদে চুপিয়ে চুপিয়ে যখন মারছেন, এই ফিরাউন পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী, পৃথিবীর শ্রেষ্ঠ খুনি ফিরাউন মৃত্যুর ভয়ে নিশ্চিত মৃত্যু জেনে মালাকুল মাউতকে দেখে, আযাবের ফেরেশতাদেরকে দেখে ফিরাউন ঈমানের ঘোষণা দিয়েছিল। আল্লাহ পাক ওই ফিরাউনের ঈমানি ঘোষণাকে কোরআনে কারীমের মধ্যে রেকর্ড করেছেন। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল
ওয়া আনা মিনাল মুসলিমিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ফিরআউন ঘোষণা দিল, আমি ওই ইলাহের উপর ঈমান এনেছি যে ইলাহের উপর বনি ইসরাঈলরা ঈমান এনেছে। কত বড় চালাক দেখেন, সে সরাসরি বলে নাই আমি আল্লাহর উপর ঈমান আনলাম, সে বলল ওই ইলাহের উপর ঈমান এনেছি যে ইলাহের উপর বনি ইসরাঈলরা ঈমান এনেছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমি একজন মুসলিম। আমার ভাইরা, মৃত্যুর সময় ফিরআউনের আত্মচিৎকার, ফিরআউনের ঈমানি ঘোষণা, ফিরআউনের তাওবা তাকে রক্ষা করতে পারলো না, তার আত্মচিৎকার তাকে বাঁচাতে পারলো না। পেরেছিল? তাকে বাঁচাতে পারলো না। আল্লাহ পাক সাথে সাথেই করে ফিরআউনের জবাব দিলেন, আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ফিরআউন, সারা জীবন নাফরমানি করেছিস, আর এখন মৃত্যুর ভয়ে ঈমানের ঘোষণা দিচ্ছিস। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী। জোরে বলুন নাউজুবিল্লাহ। তুই তো এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী। আল্লাহ পাক জবাব দিলেন, ফিরআউন শুনে রাখ, فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে দিলেন, ফিরআউন, আজ আমি তোর দেহকে ধ্বংস থেকে বাঁচিয়ে দিলাম, লিতাকুনা লিমান খালফাকা আয়া, so that you can be example for the next unbelievers, যাতে করে তুই কিয়ামত পর্যন্ত যত অবিশ্বাসী আসবে, কিয়ামত পর্যন্ত যত তোর উত্তরসূরি আসবে, সমস্ত অবিশ্বাসীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকতে পারিস। ফিরআউন মিশরের পিরামিডে আছে। ফিরআউনের লাশ দেখেছেন না আপনারা? দেখেছেন না? কথা বলেন। আরে ফেসবুকে দেখেছেন? দেখেছেন না সবাই? আল্লাহ পাক ফিরআউনকে শুটকি মাছের মতো করে রেখে দিয়েছে। ওই যে আল্লাহ বললেন, আমি তোর দেহকে ধ্বংস থেকে বাঁচিয়ে দিলাম, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই ফিরআউনের লাশকে, পৃথিবীর শ্রেষ্ঠ খুনির লাশকে আল্লাহ পাক কোন মেডিসিন ছাড়াই সংরক্ষণ করবেন। সুবহানাল্লাহ। কোন শক্তি আছে কি আকাশের নিচে জমিনের উপরে? এমন কোন শক্তি আছে কি যেই শক্তি ফিরআউনের লাশের কোনো ক্ষতি করতে পারে? এটা আওয়াজ দিয়ে বলেন, পারে? এমন কোন শক্তি নাই যেই শক্তি ফিরআউনের লাশের কোনো ক্ষতি করতে পারে। কারণ ফিরআউনের লাশ সংরক্ষণ করার দায়িত্ব কে নিয়েছেন? কে নিয়েছে? ফিরআউনের লাশ সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ পাক তিনি নিজ কাঁধে তুলে নিয়েছেন। আমার বন্ধুগণ, এই ফিরআউনকে আল্লাহ পাক কোন সাগরে, কোন নদে নিমজ্জিত করেছিলেন মনে আছে আপনাদের? আবার কয়েকদিন আমি তো জানি, আপনারা ভুলে যাবেন, এই জন্য আবার জিজ্ঞেস করলাম। তাফসিরে কাশাফ নাম শুনেছেন? তাফসিরে কাশাফের মধ্যে এসেছে লোহিত সাগরের তিক্ত হ্রদ। কি বলেন তো? লোহিত সাগরের তিক্ত হ্রদ। মনে থাকবে? আল্লাহ মনে রাখার তৌফিক দিন, পড়ে না আমিন। আর একবার পড়ে না আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক ফিরআউনকে বিদায় করে দিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠ খুনিকে আল্লাহ পাক বিদায় করে দিলেন। পৃথিবীর আরেকজন শ্রেষ্ঠ খুনি ছিল, তার নাম হচ্ছে নমরুদ। কে বলেন তো? কে? নমরুদ। এই নমরুদকে আল্লাহ পাক 40 বছর ধরে জুতা পিটা করেছেন। কয় বছর ধরে? কথা বলেন। আল্লাহ পাক 40 বছর ধরে জুতা পিটা করেছেন। 40 বছর। অনেকে হয়তো এই কাহিনী জানেন না। জানেন আপনারা? নমরুদ যুদ্ধের ময়দান থেকে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য গিয়েছিল ময়দানে। যুদ্ধের ময়দান থেকে সে পালালো একটি ন্যাংরা মশা, খড়া, একটি প্রতিবন্ধী মশা তাকে তাড়া করল। হঠাৎ করে তার মনের অজান্তে
তার নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্কে চলে গেল। এই মস্তিষ্কে যখন গেল, এই মশা তার মস্তিষ্কে আস্তে আস্তে করে কামড় দেয়, কিন্তু সেই কামড়ের সেই যন্ত্রণা এত তীব্র যে কোনো কিছু দিয়ে বাড়ি দিলে, মনে করেন যে মাথায় কোনো কিছু কামড় টামড় দিলে, এইভাবে করে একটু আঘাত করলে, মাথায় পেইন করলে, একটু এভাবে টিপলে একটু কি ভালো লাগে না? এখন হাত দিয়ে সে থাবা মারে, কিন্তু মশা তো তার কামড় বন্ধ করে না। একটি পর্যায়ে তার পাশে ছিল কাঠের জুতা। কিসের জুতা? কথা বলেন, কিসের জুতা? কাঠের জুতা। এই কাঠের জুতা দিয়ে সে তার মাথা আস্তে করে আঘাত করল। আঘাত করার সাথে সাথে মশা তার কামড়টা বন্ধ করে দিল। কথা বুঝতেছেন? নমরুদ দেখল যে কামড় বন্ধ করার একটি উপায় আমি পেয়ে গেছি। মশা কামড় দেয়, নমরুদ কাঠের জুতা দিয়ে আস্তে করে যখন বাড়ি মারে, তখন মনে করেন যে মশা তার কামড়টা বন্ধ করে দেয়। আবার যখন সে তার জুতা দিয়ে তো সবসময় পেটাতে পারে না, জুতা পেটানো বন্ধ, আবার কামড় শুরু। নমরুদ দেখলো এভাবে তো হয় না, একজন কর্মচারী নিয়োগ করা দরকার। একজন কর্মচারী নিয়োগ করলো। কথা বুঝতেছেন? তার দায়িত্বটা কি? তার দায়িত্বটা হচ্ছে সারাক্ষণ জুতা দিয়ে তার মাথায় পেটাতে থাকবে। কথা বুঝেছেন? তার দায়িত্বটা কি? সারাক্ষণ জুতা দিয়ে তার মাথায় পিটাতে থাকবে। আচ্ছা বলেন, যে কর্মচারী সে নিয়োগ করলো তার কি একটু ক্লান্তিবোধ হয় না? কথা বলেন। যখনই সে তার একটু দেরি হতো, সাথে সাথে করে নমরুদ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করত, কখনো কখনো তার চপেটাঘাত করতো, আঘাত করত। এভাবেই করে ওই কর্মচারী দায়িত্ব পালন করলো 40 বছর। কয় বছর? কথা বলেন, কয় বছর? 40 বছর দায়িত্ব পালন করলো। 40 বছর পর 40 বছর পর একবার তার জুতা দিয়ে আঘাত করতে দেরি হয়েছে, সে তার নাকে মারছে কিল। কোথায়? তাফসীরের কিতাবে এসেছে নাকে মারছে কিল, নাক দিয়ে রক্ত বের হয়েছে। তো ওই কর্মচারীর মধ্যে এমন ক্ষোভ সৃষ্টি হলো, ওই জুতা দিয়ে এমন সজোরে তার মাথায় আঘাত করলো, এক আঘাতে পৃথিবীর শ্রেষ্ঠ খনি নমরুদকে আল্লাহ পাক পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। কোনদিন কি চিন্তা করলেন যে আল্লাহ পাক কেন নমরুদকে 40 বছর ধরে শাস্তি দিলেন? আল্লাহ পাক যদি চাইতেন মুহূর্তের মধ্যে তাকে শেষ করে দিতে পারতেন না? মুসলমান একটু কথা বলেন, পারতেন না? তাহলে আল্লাহ পাক 40 বছর সময় নিলেন কেন? এখান থেকেও আমাদের শিক্ষা আছে, ঠিক কিনা কথা বলেন? এখান থেকেও আমাদের শিক্ষা আছে। আমার বন্ধুগণ, যে সমস্ত জালিমদের অপরাধের তালিকা অনেক লম্বা। কথা বুঝতেছেন? যে সমস্ত জালিমদের অপরাধের তালিকা অনেক লম্বা। আল্লাহ পাক তিনি নিজেই শিক্ষা দিয়েছেন, একবারই তাদের শেষ করলে চলবে না, বরং আস্তে আস্তে করে যন্ত্রণা দিয়ে দিয়ে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেন। কথা বুঝতেছেন? আমাদের দাবি, আজ যারা আমার দেশের অসংখ্য মায়েদের কোলকে খালি করেছে, নির্বিচারে গুলি করে হত্যা করেছে, আজকে যারা আমার দেশের অসংখ্য আলেমদেরকে, কোরআনের হাফিজদেরকে নৃশংসভাবে হত্যা করেছে, এই সমস্ত জালিমদেরকে বিচার করতে হবে জনসম্মুখে, এবং আস্তে আস্তে করে একবারে তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা যাবে না। আমাদের দাবি, তাদেরকে জনসম্মুখে যন্ত্রণা দিয়ে, লম্বা সময় ধরে যন্ত্রণা দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, মানুষ হত্যা করলে কোথায় যেতে হবে? কথা বলেন, কোথায় যেতে হবে? জাহান্নামে। এটা আমার কথা? আমার কথা? এটা আমার কথা নয়। তবে আবার আপনি অন্যকে হত্যা করলেন না, কিন্তু নিজেকেও আপনি হত্যা করতে পারবেন। আপনার নিজেকে হত্যা করতে পারবেন? নিজেকে হত্যা করাকে আত্মহত্যা বলে, ঠিক না? কথা বলেন।
নিজেকে হত্যা করাকে আত্মহত্যা বলে, আত্মহত্যা করাও মহাপাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডোন্ট কিল ইয়োরসেলভস, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ পাক তোমাদের প্রতি অতি দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু যন্ত্রণা হলেই, একটু কষ্ট পেলেই, মান অভিমানে অনেকে আত্মহত্যা করে, ঠিক কিনা কথা বলেন? আত্মহত্যার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে, চলেছে না? কথা বলেন, দিন দিন বেড়েই চলেছে। প্রিয় ভাইরা, ওয়া ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা। আল্লাহ পাক বলছেন, কেউ যদি সীমা লঙ্ঘন করে শত্রুতা বশত আত্মহত্যা করে, ফাসাউফা নুসলিহি নারা, উই শ্যাল কাস্ট হিম ইনটু দ্য ফায়ার, অতি শীঘ্রই আমি তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। নাউযুবিল্লাহ বলবেন না? ওয়া কানা যালিকা আলা আল্লাহি ইয়াসীরা। আল্লাহ পাক বলছেন, আত্মহত্যাকারীকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো এটা আমি আল্লাহ আমার জন্য অতি সহজ ব্যাপার। কথা বুঝতেছেন? আল্লাহর জন্য কঠিন কোনো কিছু? কথা বলেন, আল্লাহর জন্য কঠিন কোনো কিছু নয়। আল্লাহ পাক তিনি তাকিদ দিয়ে বললেন, আত্মহত্যাকারীকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা, প্রবেশ করানো আমি আল্লাহ আমার কাছে অতি সহজ ব্যাপার। কথা বুঝতেছেন? এই জন্য আত্মহত্যা করা যাবে, আত্মহত্যা করা যাবে। প্রিয় ভাইরা, সবাই একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, আপনাদের কাছে একটু অনুরোধ করছি। অনুরোধটা কি জানেন? অনুরোধ রাখবেন আপনারা। এই যে খালি জায়গাটা না, এটা খুবই খারাপ দেখাচ্ছে, খুবই খারাপ। একটু মেহেরবানি করে একটু সবাই একটু এগিয়ে আসেন তো ভাই, একটু ডিস্টার্ব করে একটু আসেন, সবাই উঠে আসেন ভাই। কোরআনের মাহফিলের সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব তো আমাদের, তাই না? আল্লাহ পাক কি ভিডিও করছেন কি করছেন না? কথা বলেন তো, করছেন কি করছেন না? ভিডিও করছেন না? আল্লাহ পাক তার কুদরতি ক্যামেরা দিয়ে ভিডিও করছেন। এখন এই ভিডিও কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে দেখাবেন না? কথা বলেন না কেন? আল্লাহ পাক দেখাবেন না? কিয়ামতের দিন আল্লাহ পাক তিনি আমাদেরকে কিন্তু এই ভিডিও ফুটেজ দেখাবেন। সেই জায়গায় যখন আমরা দেখব যে আমরা কোরআনের মাহফিলে বসেছি, আমাদের সামনে ফাঁকা, ডানে ফাঁকা, বামে ফাঁকা, পিছনেও ফাঁকা। কথা বুঝতেছেন? একটু ওই যে এখনো পর্যন্ত আছেন, প্রধান মেহমান এক্ষুনি চলে আসবেন, আপনারা একটু সামনের দিকে আসেন না ভাই, একটু আসেন, উঠে আসেন সবাই। এই সামনের জায়গাটা এখনো ফাঁকা, আসেন, একটু আসেন, একটু সামনের দিকে আসেন সবাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলাও পাচ্ছে না আমার ভাইরা। এই পৃথিবী থেকে খুন, হত্যা, গুম বন্ধ করতে হলে, সকল ধরনের বিশৃঙ্খলা, নৈরাজ্য বন্ধ করতে হলে আমরা মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে এই কোরআনকে কোথায় পাঠাতে হবে? কথা বলেন, কোথায় পাঠাতে হবে? পার্লামেন্টে পাঠাতে হবে এবং সৎ লোক দিয়ে এই দেশকে, পার্লামেন্টকে পরিচালনা করার
ব্যবস্থা করতে হবে। এই দায়িত্ব আমাদের না? কথা বলেন না, এই দায়িত্ব কি আমাদের? আমাদের সকলের দায়িত্ব, ঠিক না ভাই? আচ্ছা বলেন তো, আপনাদের কাছে আমার আলোচনার শেষান্তে একটু অন্য প্রসঙ্গে একটু কথা বলি। কথাটি হচ্ছে যে কোরআনিক শাসন ব্যবস্থা কায়েম করা এটি কোন ধরনের ইবাদত? কোন ধরনের ইবাদত? কথা বলে না, কোন ধরনের ইবাদত? এটি ফরজ ইবাদত। প্রিয় ভাইরা, এই ইবাদত, এই দায়িত্ব শুধুমাত্র কি আপনার যারা বাংলাদেশে জামাত ইসলাম করে, ইসলামী ছাত্র শিবির করে, এই দায়িত্ব কি শুধুমাত্র তাদের উপর? কথা বলেন। এই দায়িত্ব আমাদের সকলের উপর, ঠিক না? এখানে কি আপনার বয়সকে কি বেঁধে দেওয়া হয়েছে যে ওই বয়সী মানুষের উপর ফরজ দায়িত্ব, না সব বয়সী মানুষের উপর ফরজ দায়িত্ব? কথা বলেন সবাই। সব বয়সী মানুষের উপর ফরজ দায়িত্ব হচ্ছে কোরআনিক শাসন ব্যবস্থা কায়েম করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানো, ঠিক না ভাই? কথা বলেন। প্রিয় ভাইরা, এখন এই কোরআনিক শাসন ব্যবস্থা যাতে প্রতিষ্ঠিত হয় সেজন্য আমরা কি কাজ করতে প্রস্তুত আছি? তো কাজ করতে প্রস্তুত আছি আমার বন্ধুগণ। পরিশেষে আরো একটি কথা বলে জিজ্ঞেস করি, বলেন তো ইকামতি দিন, দিন কায়েম করার প্রচেষ্টা করা, এটি কোন ধরনের ইবাদত? ফরজ না? দিন যদি কায়েম হয়ে যায় তখন তো কোরআন দিয়েই তো রাষ্ট্র পরিচালিত হবে, পার্লামেন্ট পরিচালিত হবে, ঠিক না? কথা বলেন। দিন যদি কায়েম হয়ে যায় তাহলে অবশ্যই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, এবং কোরআন ওয়ালারা যারা কোরআন বোঝে, কোরআনের সার্বিক জ্ঞান যাদের মধ্যে আছে, এই কোরআন ওয়ালারা তখন দেশটাকে পরিচালনা করবে, ঠিক কিনা? কথা বলে আমার বন্ধুগণ। এবং সেই পরিবেশ তৈরি করতে করার দায়িত্ব তো আমাদের, ঠিক না? আমরা প্রস্তুত আছি তো? প্রিয় বেনাপোলবাসী, আমরা প্রস্তুত আছি? আমরা সবাই প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি আমার আলোচনার শেষান্তে চলে এসেছি। কণ্ঠ তো আর পারে না, ভেঙে গেছে একেবারে, আমি আর পারছি না। আমাকে শহীদ করে, সবাই পড়েন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা কাদের মোল্লা আল্লামা সাইদি, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাপা, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন। আমার ভাইরা, আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।